নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ আপনাদের জন্য এমন এক শক্তিপীঠ ও শৈবপীঠের সন্ধান নিয়ে চলে এসেছি, যা এক কথায় অনবদ্য। আমরা চলে এসেছি বীরভূম জেলার বক্রেশ্বর ধামে। পুরাণ অনুযায়ী অষ্টবক্র মুনি এখানে সিদ্ধিলাভ করেন। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের বিবাহে সুব্রত মুনি উপস্থিত হন এবং ইন্দ্রের অপমানে সুব্রত মুনির দেহের 8টি অংশ বক্রতা লাভ করে। সেই থেকেই সুব্রত মুনি অষ্টবক্র মুনি নামে পরিচিতি লাভ করেন। এই অষ্টবক্র মুনি বক্রেশ্বরে থাকা উষ্ণপ্রস্রবণে স্নান করেন, ফলে তার শরীর বক্রতা মুক্ত হয়। এই অঞ্চলে রয়েছে 10টি উষ্ণপ্রস্রবণ। বিভিন্ন উষ্ণপ্রস্রবণের উষ্ণতা বিভিন্ন রকমের। এই 10টি উষ্ণপ্রস্রবণের মধ্যে পাপহারা গঙ্গা, বৈতরণী গঙ্গা, ভৈরব কুণ্ড, অগ্নিকুণ্ড প্রভৃতি উল্লেখযোগ্য। কথিত আছে এই কুণ্ডের জলে স্নান করলে রোগ মুক্তি ঘটে। স্নানের জন্য পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা করে সুব্যবস্থা করা হয়েছে। কুণ্ডগুলির মধ্যে অগ্নিকুণ্ডের উষ্ণতা সর্বাধিক, সর্বোচ্চ 80 ডিগ্রি সেলসিয়াস। মন্দির চত্বরে রয়েছে বহু দোকান, সেখান থেকে আপনারা পুজোর জন্যে পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন। মন্দির চত্বরে বহু হোটেলও রয়েছে, সেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। শিবরাত্রিতে এখানে পুজোর আয়োজন করা হয়। মন্দির চত্বরে বসে বড় মেলা, সেখানে বহু ভক্তের সমাগম ঘটে। আপনারা সেই সময়েও এখানে আসতে পারেন। মন্দিরের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে। সেখান থেকে 10 টাকা করে টিকিট কেটে আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারেন এবং কুণ্ডগুলিতে স্নানও করতে পারেন। এই কুণ্ডের জলে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিলিকেট প্রভৃতি ঔষধি গুণসম্পন্ন উপাদান বর্তমান, যার জন্যে এই কুণ্ডের জলে স্নান করলে রোগ মুক্তি ঘটে। বক্রেশ্বর ধামের নিকটবর্তী স্টেশন হল দুবরাজপুর। আপনারা স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে একদম চলে আসতে পারেন এই মন্দির চত্বরে। বক্রেশ্বরে রয়েছে 51 সতীপীঠের একটি পীঠ। কথিত আছে এখানে দেবী সতীর ভ্রুযুগলের মধ্যভাগ পতিত হয়েছে। এখানে দেবী দশভুজা রূপে পূজিত হন। এখানে দেবীর ভৈরব স্বয়ং বক্রনাথ বা বক্রেশ্বর বাবা। এই শ্রাবণে আপনারাও পুজো দিতে পারেন।